গহীনের কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিশ্বের যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর বন্ধুরা, আজকে আরেকটি সুখবর জানাচ্ছি, সেটি হলো আপনাদের যথেষ্ট অনুপ্রেরণায় ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন অর্থাৎ যেটাকে ইউটিউব লাইসেন্স বলে, সেই লাইসেন্সটি পেয়ে গেছে গতকালকে। সেই জন্য অত্যন্ত আমি আনন্দিত এবং সম্পূর্ণ কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের উপরে। অর্থাৎ আপনারা যদি আমার পাশে না থাকেন, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করতেন, আপনারা যদি আমার ভিডিওটি লাইক এবং শেয়ার না করতেন, তাহলে এটা কখনোই এত দ্রুত সময় সম্ভব হতো না বন্ধুরা। সেই জন্য আপনাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা। বন্ধুরা, সবাই কেমন আছেন? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। অর্থাৎ দেহ যদি সুস্থ থাকে, দেহ যদি প্রশান্ত থাকে, তাহলে আমাদের কি কর্মক্ষেত্রে যে ব্যস্ততা আছে, সেই ব্যস্ততা আমাদের গায়ে কখনো লাগে না। অর্থাৎ সেই ব্যস্ততাটা আমাদের কাছে অত্যাধিক সহজ হয়ে যায়। বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। আজকে ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের যারা আমরা জব করি, বিশেষ করে যারা এক জায়গায় বসে স্থির হয়ে জব করি, তাদের এই সমস্যাটা হয়ে থাকে বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আমাদের অনেকেরই আছে যে হাতের কি এই মাসল থেকে শুরু করে আমাদের যে কবজির যে কোণের পর্যন্ত আছে, এই কোণের পর্যন্ত এখানে আমাদের চিনচিন করে ব্যথা করে। অর্থাৎ আমরা অনেক সময় নখগুলোকে নাড়াচাড়া করাতে পারি না। বিশেষ করে আমরা যারা কম্পিউটারে কাজ করি, বিশেষ করে আমরা যারা লেখালেখি কাজ করি, তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিব এই সমস্যাটা কিসের জন্য হয় এবং এই সমস্যাটা থেকে মুক্তির উপায়টা কি। বন্ধুরা, আসুন প্রথমে জেনে নিই এই সমস্যাটা কিসের কারণে হয়। আমরা যখন এক জায়গায় স্থির হয়ে বসে কাজ করি, তখন আমাদের দৃষ্টিশক্তি সম্পূর্ণ প্রতিফলিত হয় কি আমাদের কর্মক্ষেত্রের যে স্থানটি আছে সেই স্থানটির উপরে। অর্থাৎ আমরা যে কাজ করতেছি, হয়তো কম্পিউটার কিবোর্ডের উপরে বা খাতার উপরে বা কাগজের উপরে, তখন আমাদের কি হয়, আমাদের যে ব্লাড সার্কুলেশনটা আছে, সেই ব্লাড সার্কুলেশনটা আমাদের ঘাড়ের একটা যে রগ আছে, যেটাকে কর্নিয়া বলে, কর্নিয়া বাটনের নিচে কিছু পিচ্ছিল পদার্থ থাকে। সেই পিচ্ছিল পদার্থগুলো অর্থাৎ যখন স্থির হয়ে যায়, যখন জমাট হয়ে যায়, তখন ব্লাড সার্কুলেশনটা আস্তে আস্তে কমে যায়। এই ব্লাড সার্কুলেশনটা কমে যাওয়ার কারণেই বন্ধুরা আমরা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। বন্ধুরা, আসুন এবার দেখে নেই কিভাবে এই যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। আর একটা কথা বিশেষভাবে বলি বন্ধুরা, এটা যারা আমার বিশেষ করে যারা পড়াশোনা করেন, আমার যে ছোট ভাইরা আছেন বা ভাই বোনেরা আছেন, তারা যারা পড়াশোনা করেন, তারা অনেক সময় কলম ধরার সময়, অর্থাৎ যারা লিখতে অনেক সময় দেখা গেল 4-5 মিনিট পরে হাত আর কি নৌকার খুলতেছে না, কলম আর নড়াচড়া করতেছে না, আবার নৌকার খুলতেছে না। এটা আমরা অনেকেই বাতের ব্যথা বলে কি জেনে থাকি, কিন্তু আসলে বন্ধুরা এটা বাতের ব্যথা নয়, এটা হলো আমাদের ব্লাড সার্কুলেশনটা যখনই কমে যায় তখন আমাদের এই সমস্যাগুলো হয়। বন্ধুরা, তো আসুন দেখে নেই যে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আমি 4টা এক্সারসাইজ দেখাবো। এই 4টা এক্সারসাইজ করলে পরে আপনারা যদি নিয়মিত করেন বন্ধুরা এই 4টা এক্সারসাইজ, তাহলে এই সমস্যাটা আর থাকবে না বন্ধুরা। তো প্রথমে আসুন দেখি যে কিভাবে এই এক্সারসাইজগুলো করতে হয়। অত্যন্ত নরমালি একটা এক্সারসাইজ বন্ধুরা, আসুন একটু দেখে নেই। প্রথম যে এক্সারসাইজটি করতে হবে সেটা হলো বন্ধুরা, একটু খেয়াল করবেন, আমাদের যে এই যে হাতটা আছে, হাতটাকে ঠিক এভাবে ধরবেন। এভাবে ধরে আমাদের এই হাতের যে আঙ্গুলিগুলো আছে, এই 4টা আঙ্গুলকে এভাবে রেখে এই হাতটাকে ঠিক এভাবে, অর্থাৎ হাতটাকে ঠিক এভাবে রেখে আঙ্গুলগুলোকে আস্তে আস্তে বন্ধুরা এভাবে প্রেসার ক্রিয়েট করবেন। তবে খেয়াল রাখবেন বন্ধুরা, কখনো যেন এই জায়গাটায় বেশি প্রেসার ক্রিয়েট না করা হয়, ঠিক আছে? আস্তে আস্তে এভাবে প্রেসার ক্রিয়েট করবেন, এভাবে প্রেসার ক্রিয়েট করবেন। প্রেসার ক্রিয়েট করার পরে এভাবে মাত্র 2 থেকে 3 মিনিট ধরে রাখুন। 2 থেকে 3 মিনিট ধরে রাখুন, আবার ছেড়ে দিন। আবার ছেড়ে দেওয়ার পরে আবারও ঠিক এভাবে করতে থাকুন। এভাবে করার পরে আবার 2-3 মিনিট করার পরে বন্ধুরা আবার ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে এভাবে 3 থেকে 4 মিনিট যদি অর্থাৎ অন্তর এভাবে ছেড়ে দিয়ে 3 থেকে 4 মিনিট করতে পারেন, তাহলে কি আমাদের যে হাতের যে চিনচিন ঝিনঝিন হাত ব্যথা করার যে ব্যাপারটা আছে সেটা সম্পূর্ণ সেরে যাবে। 2, যে এক্সারসাইজটা প্রথম দেখালাম ঠিক তার বিপরীত, অর্থাৎ হাতটাকে ঠিক এভাবে রাখবেন বন্ধুরা। হাতটাকে ঠিক এভাবে রেখে আবার ওই যে হাতের যে আঙ্গুলগুলো আছে, আঙ্গুলগুলো থেকে এভাবে ঠিক এভাবে একটু চেপে ধরবেন। এভাবে হালকা করে চেপে ধরবেন। এভাবে হালকা করে চেপে ধরার পরে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আবার ছেড়ে দেবেন। ঠিক এই নিয়মে আবারও 3 থেকে 4 মিনিট করবেন বন্ধুরা।
সেরে যাবে, আপনার হাতের চিনচিন ঝিনঝিন যে ব্যথাগুলো আছে সেরে যাবে। 3 বন্ধুরা, এই যে আমাদের হাতের যে নখগুলো আছে, নখগুলোকে প্রথমে হাতটাকে এভাবে স্থির রাখবেন, এভাবে স্থির রেখে যে নখগুলো আছে, এই যে নখগুলো আছে, নখগুলোকে ঠিক এভাবে বসিয়ে না দিয়ে নখগুলোকে ঠিক এভাবে শক্ত করে ঠিক এরকম করতে থাকবেন, এরকম করতে থাকবেন, এরকম করতে থাকবেন। এরকম করতে থাকার পরে আপনারা 2 থেকে 3 মিনিট করবেন। আপনাদের হাতের ব্যথা চিনচিন ঝিনঝিন সাথে সাথে বন্ধ হয়ে যাবে বন্ধুরা। তবে এই ব্যাপারটা যদিও সহজ মনে হয়, নখটা কিন্তু কিছুটা ব্যথা করতে পারে, নখগুলো কিছুটা ব্যথা করতে পারে। এই ব্যথা করার কারণেই আপনার যে চিনচিন ঝিনঝিনের যে ব্যাপারটা আছে সেটা সম্পূর্ণ সেরে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, এবার আসি 4 যে ব্যাপারটা আছে। 4 ব্যাপারটা অত্যন্ত সহজ, অর্থাৎ আপনারা 2 হাতটাকে এরকম করবেন, ঠিক এরকম স্ট্রেট করবেন। স্ট্রেট করার পরে ঠিক বন্ধুরা এরকম একটু খেয়াল করেন, এইভাবে একটু মুচু দিয়ে এভাবে বাঁকিয়ে দিবেন, এভাবে বাঁকিয়ে দেওয়ার পরে দেখবেন যে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার হাতের যে চিনচিন ঝিনঝিন যে ব্যথাটা আছে সেই ব্যথাটা সম্পূর্ণরূপে সেরে যাবে বন্ধুরা। এবার আরেকটি কথা বলি সবাইকে, যারা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে লাস্টের যে এক্সারসাইজটা করবেন, অর্থাৎ বিছানায় বসে সবাই হাত দুটোকে ঠিক এরকম ভাবে 2 হাত দুটোকে এভাবে মিলিয়ে দেবেন। এভাবে মিলিয়ে দিয়ে বন্ধুরা একটু খেয়াল রাখুন, মিলিয়ে দিয়ে ঠিক এইভাবে আনবেন, এভাবে এনে হাত দুটোকে ঠিক এমন করে প্রসারিত করবেন, এভাবে ঠিক এইভাবে রাখবেন বন্ধুরা। এটা যদি একটু কষ্টদায়ক হয়, আস্তে আস্তে প্র্যাকটিস করলে পর এটাও ঠিক হয়ে যাবে বন্ধুরা। এভাবে করলে পরে আপনাদের যে হাতের ব্যথা চিনচিন ঝিনঝিন, যারা আমরা বাতের ব্যথা, বিশেষ করে হাতের এই অবশ্যই যাকে আমরা অনেক সময় বাতের ব্যথা বলি, এই বাতের ব্যথায় যারা ভুগতেছেন তারা সম্পূর্ণরূপে সেরে যাবেন বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো? আপনাদের যদি আরো কোনো কিছু জানার বিষয় থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন।